ওদিকে ঈদের আগের দিনও সড়ক রেলপথের মতো নদীপথেও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে অতিরিক্ত যাত্রী চাপ না থাকলেও নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। শিডিউল জটিলতার পাশাপাশি তীব্র রোদ সাথে ভ্যাপসা গরমে ভোগান্তি চরমে যাত্রীদের। সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কিছু লঞ্চ দেরিতে ছাড়লেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আরও জানাচ্ছেন শাহাদুজ্জামান সাকিব। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। পরিবারের সাথে ঈদ করতে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বাড়ি ফিরতে সকাল থেকেই সদরঘাটে আসতে থাকেন যাত্রীরা। দুপুর পর্যন্ত অতিরিক্ত যাত্রীচাপ না থাকলেও নির্দিষ্ট সময়ে লঞ্চ না ছাড়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ভ্যাপসা গরমে ঘন্টার পর ঘন্টা বসে থেকে ক্ষোভ জানান তারা। অনেক যাত্রীরা রাতের 1টা-2টার সময় এসেও এখানে অপেক্ষা করছে, লঞ্চ ছাড়ছে না। কিন্তু আসা হয়েছে 3টে বাজে, ছাড়তে দেরি করতে আছে লঞ্চ। কেউ মনে করেন বাড়ির জন্য যাবে, বাবা মার সাথে ঈদ আনন্দ করবে, এখন লঞ্চ ছাড়তে আসে না। কখন লঞ্চ ছাড়বো? একবার শুনছি 4টা বাজে ছাড়বে, একবার শুনছি 12টা বাজে ছাড়বে। এখন কখন ছাড়বে তা সঠিক বলতে পারি না। তাড়াতাড়ি ছাড়লে কি ভালো হতো আমাদের জন্য, তাতে বিকালবেলা আগে বাড়ি পৌঁছতে পারতাম, আর নাহলে রাত্রে হয়ে যাবো। যাত্রী তো অনেক হয়েছে, ঠিক আছে, কিন্তু সাড়ে কয়টা এটা তো বলে নেই নির্দিষ্ট। তবে কর্তৃপক্ষ বলছেন, ঈদের মৌসুম হওয়ায় লঞ্চ ছাড়ার নির্দিষ্ট কোনো সময় রাখা হয়নি। যাত্রী ভরে গেলেই ছাড়া হচ্ছে লঞ্চ। সময় তো এখন কোনো নির্দিষ্ট টাইম নেই, আপনার যাত্রী ভরবে ছেড়ে দেবে। আমাদের এটা লাস্ট ট্রিপ আর ওইটা হচ্ছে ফার্স্ট ট্রিপ, ওই যে কালায় আর একটা আছে, তো ওইটা আগে ছাড়বে, তারপর আমাদেরটা ছাড়বে। এই চিত্র দেখা যায় প্রায় সবগুলো লঞ্চেই। ছাদ পর্যন্ত যাত্রী ভরে গেলেও সময় মতো ছাড়ছে না লঞ্চগুলো। রোদের হাত থেকে রেহাই পেতে বিছানার চাদর আর কাঁথা দিয়ে তাঁবু টাঙ্গিয়ে নেন যাত্রীরা। সকাল 10:30টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। উপদেষ্টার তাৎক্ষণিক নির্দেশে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় কয়েকটি লঞ্চ। পরে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, কিছু লঞ্চ দেরিতে ছাড়লেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হয়তো তারা বলেছে 12টার সময় ছাড়বে, কিন্তু এর আগে লঞ্চ ভরে গেছে, এই জন্য কিছু হচ্ছে। বাট যাত্রীদের ওরকম কোনো হয়রানি হচ্ছে না। আর কিছু কিছু আছে যে যেহেতু কতগুলি লঞ্চ এখনও ফিরে আসে নাই, যেহেতু এখান থেকে দেখা গেছে 824টা গেছে, আর ফিরে আসছে মাত্র 600, আরও 200 লঞ্চ যারা ফিরে আসবে, এগুলি ফিরে আসলে এগুলিতে যাবে, আল্লাহ দিলে যাত্রীদের কোনো অসুবিধা হবে না যাওয়ার জন্য। শত ভোগান্তির মাঝেও পরিবারের সাথে ঈদ করতে পারবেন, এতটুকুই স্বস্তি যাত্রীদের। নানু আছে, তাদের সাথে ঈদ করবো, অনেক মজা হবে। দাদির বাড়ি যাব, সবার লাগে ঈদ করব। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।